আসসালামু আলাইকুম। হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা ২ জন ঢাকায় যাব। আর আমাদের সাথে অ্যাড হবে স্মৃতি আর প্রীতি। তারপরে কি করব সেটা আমি ভিডিওতেই বলছি। তো আমরা অলরেডি ঢাকায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাজী ফার্মাসে একটা বাবুকে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে রোদ। ও আমার খুবই পছন্দের একজন মানুষ। ওকে অনেক ছোটবেলা দেখেছি, এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা স্মৃতিপ্রীতিকে আজিমপুর থেকে রিসিভ করেছি। তো ওদেরকে নিয়ে আমি মিরপুর ১ নম্বরের দিকে যাচ্ছি, কারণ ওরা আগে থেকেই ঢাকাতে ছিল। তো ওদের সাথে ছিল হচ্ছে আমাদের নিউ মেম্বার তোজো। তো তোজোকে আমরা আন্টির বাসায় রেখে এসেছি। এখন আমরা যাচ্ছি মিরপুর ১-এর দিকে। তো স্মৃতি আর আবিদা একটা রিক্সা নিয়েছিল, আর আমি আর প্রীতি হচ্ছে একটা রিক্সায় ছিলাম। তো আমাদেরটা আগে ছিল, ওদেরটা পিছে ছিল। তো আগ-পিছ করে এভাবেই যাচ্ছিলাম। তো গল্প করতে, করতে মিরপুর ১ নম্বরের দিকে চলে এসেছি। এখন আমরা সনি সিনেমা হলের সামনে। তো এখানে এসে ডিসাইড করলাম হচ্ছে আমরা বিয়ন্ড বাফেটে খাবো। তো আমরা হচ্ছে সনি সিনেমা হলের অপোজিট সাইডে যে রূপায়ণ বিল্ডিংটা, ওইটার লিফটের 5 লেভেলে চলে আসলাম। তো যে রিসিভ করে সে বলতেছিল যে আপনাদের কোন নামে বুকিং করা। তো আমি বললাম যে আমাদের কোনো বুকিং নেই, আমরা সরাসরি এন্ট্রি হতে চাই। তো বলল ঠিক আছে, নো প্রবলেম, আসতে পারেন। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন দেখলাম যে খাবারের লাইনে এসে খাবারই শেষ হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম ঢুকে কি ভুল করলাম? আসলে আমাদের অন্য একটা ডিসাইড করা ছিল, সেটা আমি লোকেশনটা ভুলে গিয়েছি, যে কারণে এটার মধ্যে এন্ট্রি নিয়েছি। এখন কিছু করার নাই যদি খাবার নাও থাকে। তো যাই হোক, আমার জানা ছিল না যে খাবার শেষ হয়ে গেলে আবার খাবার দেয়। তো এটাই চিন্তার বিষয়, যদি খাবার শেষই হয়ে যাবে তাহলে ৩ ঘন্টা যাবৎ কী খাবো? তো যাই হোক, আগেরবার যখন ধানমন্ডিতে গিয়েছিলাম ওইখানে খাবারের আইটেমটা অনেক বেশি ছিল। সেই তুলনায় খাবারের আইটেম এখানে অনেক কম। তো যে আমরা যখন যেই বাফেটটা চুজ করেছিলাম সেটা আসলে ৬০০ বা সামথিং ৭৯৯ এরকমটা ছিল। বাট এইটা কিন্তু এখন পর্যন্ত আমি জানতাম না যে এটার প্রাইস কত করে ধরেছে জনপ্রতি। তো যাই হোক, আমাদের খাওয়ার সময়ে যখন একটা ভাইয়া আসছিল ওনাকে আমি জিজ্ঞেস করলাম। তো উনি তখন বলল যে এখানে ১১৫০ টাকা করে জনপ্রতি। তবে আজকে নাকি তাদের ডিসকাউন্ট ছিল। তো ডিসকাউন্ট দিয়ে হচ্ছে জনপ্রতি ৯৫০ টাকা করে এসেছিল। তো যাই হোক, যখন এসেই পড়েছি তখন খেতেই হবে। আর তাছাড়া খাবারের আইটেমগুলো কম ছিল। তবে খাবারগুলো অনেক বেশি মজাদার ছিল। আর এইখানের যে ভাইয়াগুলো ছিল যারা সার্ভ করে, তাদের বিহেভিয়ারগুলো অনেক ভালো লেগেছে। খুবই আন্তরিকতা ছিল। তো যাই হোক, আমরা একটার পর একটা এনে খাচ্ছি। আর ৩ ঘন্টা যেহেতু ০.৫ ঘন্টা লেট করে ফেলেছি। সত্যি কথা বলতে এত খাবার আসলে যখন বাসায় থাকি বা তখন চিন্তা করি যে এইবার গিয়ে অনেক বেশি খেতে পারবো। কিন্তু ভাবনাটা আসলে ভুল। অনেক বেশি কিন্তু খাওয়া যায় না। খাবারগুলো বেশি দেখলে তখনই এমনিতেই পেট ভরে যায়। তো আমার মিষ্টি জাতীয় খাবার বরাবরের মতোই অনেক বেশি পছন্দ। তো অন্যান্য খাবারের তুলনায় আমি ডেজার্ট আইটেমটাই বেশি নিয়েছিলাম। আর এইখানে এই মোচা কেক যেটা ছিল, এই কেকটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এটা আমি আসলে বাইরে কোনো লোকাল শপে বা কোনো ক্যাফে আমি পাইনি। যদি পাই তাহলে অবশ্যই আমি এটা খাবো। কারণ এটা আমার খুব ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা আইটেম আমি নিয়েছি। তো এখন আমি এটা বসে, বসে খাচ্ছি। আর এখানে পুডিংটাও আমার অনেক ভালো লাগে। তো স্মৃতি, প্রীতি আর আবিদাকে জিজ্ঞেস করতেছিলাম তোমাদের এখানে কেমন লেগেছে বা এখানে খাবারটা কেমন লেগেছে? তো ওরা ভালোই রিভিউটা দিল। তো আমার কাছে এখানে যে আইটেমটা ছিল, আ কি বলে এটাকে? কাচ্চি বিরিয়ানি, ওইটা আমার তেমন মজা লাগে নাই। তো এইজন্য আমি ওটা তেমন বেশি খাইনি। আর সত্যি কথা বলতে এখানে পিজ্জাটা আমার এত বেশি ভালো লেগেছে। স্মৃতি আমাকে বলতেছিল এখান থেকে বের হয়ে পিজ্জা হাটে যেতে। তো আমি তখন ওকে এইটাই বললাম যে, "দেখো, এখানে পিজ্জাটা এত বেশি মজার, আমার মনে হয় না পিজ্জা হাটে এত বেশি মজার পিজ্জা পাবো। আমার কাছে এত বেশি ভালো লেগেছে।" তো আমরা সবাই পিজ্জাটাই অনেক বেশি নিয়ে খেয়েছি। আর মোমো আমার অনেক ফেভারিট। আর ওখানে যেয়েও মোমো পেয়েছিলাম। তো এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ফুচকা ছিল, ফুচকাটা আমি বেশি খাইনি। একটা ওদের কাছ থেকে আমি শেয়ার করেছিলাম। কারণ ফুচকাটা আমার বেশি ফেভারিট না। আমার হচ্ছে চটপটি অনেক ভালো লাগে। ওইখানে চটপটি ছিল না।
তো যাই হোক মোমোটা খাচ্ছিলাম। তো বলতে পারেন মোমোর সাথে আমি কোনো চাটনি বা কোনো সস নেইনি কেন? আসলে সেটা না। যখন আমি মোমো এনেছি তখন সস বা চাটনিটা শেষ হয়ে গিয়েছিল। আসলে আমি অনেক অবাক হয়েছিলাম যে এখানের খাবারগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর অনেক, অনেক মানুষ ছিল যারা আসলে মানে খেয়ে সাবার করে দিচ্ছে। একটু পরপরই তারা খাবারগুলো আবার বারবার দিচ্ছিল আর বারবারই শেষ হয়ে যাচ্ছিল। খাওয়া শেষ করে আমি এইদিকে আসলাম, দেখলাম প্রীতি ফুচকা নিচ্ছিল। ওর ফুচকা আবার অনেক পছন্দ। তো আমি আইটেমগুলো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে বাফিটের নেম, বিয়ন্ড বাফিট। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, কারণ খাবারের মানগুলো কিন্তু খুবই ভালো। যদিও আইটেমগুলো অনেক বেশি ছিল না, তবুও অনেক ভালো লেগেছে। তো এখানে ওরা খেতে, খেতে অনেক গল্প করতেছিল। আর হচ্ছে আমি আবিদাকে যখন ক্যামেরাটা মানে ফোকাস করি তখন ও একটু লজ্জা পায়, একটু লাজুক প্রকৃতির। তো প্রীতি অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছিল। ওখান থেকে বারবার ওর ইচ্ছামতো খাবার নিয়ে আসতেছিল আর আমাকে বলতেছিল, "তোমার উঠতে হবে না, তুমি এখানে বসো। তুমি আমাকে বলো কী, কী খাবা? আমি তোমাকে এনে দিচ্ছি।" কারণ ও খুবই মানে আ উৎফুল্ল বা উৎসাহী ছিল যে ও বারবার একা, একা এনে দিবে। মানে এই জিনিসটা ওর খুবই ভালো লাগতেছিল। তো এজন্য আমি বলছি, "ঠিক আছে, তোমার যা মন চাচ্ছে তুমি তাই নিয়ে আসো, আমি তাই খাবো, সমস্যা নেই।" তো ও বলতেছে, "দাও আমি একটা রিভিউ দেই।" ঠিক আছে, দাও। তো ও এখানে অন্থন আর হচ্ছে থাই স্যুপ নিয়ে আসছিল। তো দেখতেই পাচ্ছেন মুখ নেড়ে, নেড়ে বলতেছে খুবই মজার। তো এখন আমি এখানে হচ্ছে আবারও পিজ্জা খাচ্ছি। কারণ পিজ্জা আমার কত যে ভালো লেগে গেছে আমি বলতে পারব না। বারবার এটাই আমি নিয়ে আসতেছিলাম। তো অন্যান্যরা কিন্তু প্রত্যেকটা খাবারই হচ্ছে ট্রাই করতেছিল। আমি আসলে এমন না। আমি যে খাবারটা খাই না আমি ওটা ট্রাই করি না। বাট আমার কাছে যেটা বেশি ভালো লাগে ওইটাই বারবার নিয়ে আসি। শুধু, শুধু আমি যেটা আমার ভালো লাগে না সেটা শুধু, শুধু এনে কোনো লাভ আছে বলেন? তো এইখানের কাঁকড়াটা আমার এত মজা লেগেছে। তো সি ফুড আইটেমের মধ্যে শুধু রূপচাঁদা ছিল আর কাঁকড়াটা ছিল। তো কাঁকড়াটা আমার অনেক ভালো লেগেছে, যেটা আমার অন্য বাফিটে এত মজা লাগে নাই। আমি বুঝি না ভাই, যখন আমি এমনিতেই এত বেশি কথা বলি তখন আমার কথাগুলা কোনো অড়নড় হয় না। বাট যখনই আমি ভয়েস দিতে যাই তখনই আমার কথাগুলো কেমন জানি প্রতিবন্ধীর মতো হয়ে যায়। মানে কি থেকে কি বলি আমি নিজেও বুঝি না। যাই হোক, কিছু মনে করেন না প্লিজ। কারণ আমার এগুলো হচ্ছে মানে আমি কখনো করি নাই, এইগুলাই ফার্স্ট। আর মানুষ তো করতে, করতেই শিখে, তাই না? তো আমার ভিডিও ভুলভাল যদি কিছু হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে কয়জনই দেখেন না কেন বা যে কয়টা লোক বা যাই হোক না কেন, তাই আমি অনেক হ্যাপি। কারণ হচ্ছে মানুষ আ একবারে অনেক তাড়াতাড়ি বড় হয় না। উম ধীরে, ধীরেই যেটা হয়। আসলে অনেক মানুষ অনেক কটূক্তি বা অনেক কথা বলে যে যেটা শুনলে আসলে আমার অনেক খারাপ লাগে। মাঝে, মাঝে ইচ্ছা করে যে পেজটা আমি ডিলিট করে দেই। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন? আমি বেশিরভাগ টাইমই হচ্ছে একা থাকি। তখন আমার তেমন একটা টাইম পাস করার মতো তেমন কিছু থাকে না বা ইচ্ছা করে না। তখন আমার ইচ্ছা করে যে একটা ভিডিও করি আর ভিডিও মেক করি। মানে এইগুলার প্রতি হচ্ছে আমার একটু ঝোঁকটা বেশি। তো যাই হোক, এটা যদি শখের সাথে, সাথে যদি আরো ভালো কিছু করতে পারি, তো এটা হচ্ছে মানে এক কথায় আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি দেখেন বা একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দেন তাহলে। তা না হলে কিন্তু এটা কখনোই পসিবল না। তো জানি আমার এই ভিডিও অত বেশি লোক দেখে না, বাট ২ জন বা ৩ জন বা ৪ জন বা ৫ জন যেই হোক না কেন আমি এইটাতেই অনেক হ্যাপি। কারণ হচ্ছে আগেই বললাম, মানুষ একবারে তালগাছে ওঠা যায় না। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করে দেখেন এখন ঘোরাফেরা করছি, ছবি তুলেছিলাম, ভিডিও করতেছিলাম। তো সবাই কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছিল। তো আমরা শেষের দিকে বের হব। কারণ কি জানেন? আমরা জানতামই না যে বাইরে বৃষ্টি নামতেছে। তো আমি যখন কর্নার দিকে গিয়েছিলাম তখন দেখতেছিলাম যে নিচে আসলে একটু ভিজা, ভিজা টাইপের। তো আমার মনে হয়েছে তখন বৃষ্টি নামতেছে। তো এজন্য চিন্তা করলাম একটু পরে বের হই। তো দেখতেই পাচ্ছেন আমি গুটি, গুটি পায়ে একটু হেঁটে, হেঁটে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে দোলনাটা খুবই ভালো লেগেছে। যদিও এটা দোল খাওয়া যাবে না। এমনি হচ্ছে ছবি তোলা যাবে। তো এখনই আমরা বের হয়ে পড়ব। তো দারোয়ানকে জিজ্ঞেস করতেছিলাম যে লিফটটা কোন সাইডে? আমরা যেই সাইড দিয়ে ঢুকেছিলাম তো ওই সাইডে ছিল না। তো উনি আমাদেরকে দেখায় দেওয়ার পর আমরা নিচে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন।
তো এটা হচ্ছে সনি সিনেমা হলের অপোজিট সাইডে, আমি আবারও বলে দিচ্ছি, রূপায়ণ বিল্ডিং। তো দেখেন আমি দেখাচ্ছি, আমি যখন এই মোবাইলটা ফার্স্ট বার কিনি তখন আমার ২ টা ফ্রেন্ড ছিল। আমরা ওইখানে যেয়ে বসছিলাম সনি সিনেমা হলের মানে উপরে একবারে, ওটার ওই রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমি নতুন না, এখানে আমার অনেক আগে থেকেই চলাফেরা, বলতে পারেন ২০১৩ সাল থেকে। যাই হোক, তো আমরা বের হয়ে দেখি এত বেশি বৃষ্টি, আমি বুঝতেই পারিনি এত বৃষ্টি নেমেছে। গেলাম, এত সুন্দর ওয়েদার ছিল, আর আসার সময় দেখি বন্যা হয়ে গিয়েছে। তো আসলে ওয়েদার কখন কি হয় বলা যাবে না। যাই হোক, আমরা সবাই ছবি তুলেছি, অনেক সুন্দর, সুন্দর ছবি। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে এসে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো বারবার সবসময় দেখবেন, যখন যেটা দেই সবসময় দেখবেন। আর আপনারা দেখলেই আমার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।